জাহান্নাম ঘুরিম ঘুরিম করে ডাক দেয়, কিয়ামতের ময়দানের দিকে লাফাইয়া লাফাইয়া আসা শুরু করে। আল্লাহর হাবিব সেজদায় বইয়া কান্দে বলে, মালিক, জাহান্নাম যদি আমার একটা উম্মত খাইয়া ফেলে, আমি তোমার ইজ্জত জালালের কসম খাইয়া বলছি, আমি তোমার বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, মাথা উঠান, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আরে এই পানি নিয়ে যান, জাহান্নামের দিকে ছিটানি মারে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারলো, মারার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেত কেত করিয়া পিছনে দৌড় মারলো। আল্লাহর হাবিব আশ্চর্য হইয়া বলে, মালিক, এত ফেরেশতারা জাহান্নামকে ধইরা রাখতে পারে না, এ কোন কুদরতি পানি, যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড় মারল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, এ কোনো কুদরতি পানি না, আমার বান্দা বান্দিরা, আপনার উম্মতেরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় জাহান্নামের ভয়, আমার আযাব গজবের ভয়, দুই চোখের পানি ছাইরা কাঁদছিল। ওই চোখের পানি এই পানি জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। কবরের যাত্রী, আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, গুনার পর গুনাহ একটার পর একটা কইরা যাইতেছে। কই তোমার আমার একটু চোখেও পানি নাই, একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই। যেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর জিকির বেশি বেশি করবে, ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারবে না। তাহলে শয়তান কলব থেকে সরাবার অস্ত্র হাতিয়ার যন্ত্র কি? বলেন, আল্লাহর জিকির। কার জিকির? কার জিকির? বর্তমানে এক সিনেমার বাজানরা জিকির মনে হয় যেন ঠাডা পড়ছে মাথায়, ওরে বোঝা রে বোঝা। ওদিকে দেখবেন যে দিন রাত খাইটে এবার কাজ করে, কিন্তু সকাল সন্ধ্যা বসে একটু আল্লাহর জিকির করবে, ইয়া মোরে সহ্যই হয়। কথা ঠিক কি? ভালো লাগুক বা না লাগুক, মজা লাগুক বা না লাগুক, আমার মালিকের হুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হুকুমটা কার? আসতে কয় না? এই আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ে কার হুকুম পালন করে? রোজা, হজ, যাকাত, কোথায় আল্লাহ বলছেন নামাজ বেশি বেশি পড়ো? না। কথা কয় না? কোথায় বলছে হজ বেশি বেশি আদায় করো? বলছে? এই, কিন্তু আল্লাহর জিকিরের ব্যাপারে আল্লাহ বলছেন, আমার জিকির বেশি বেশি করো। কথা বোঝেন কিছু? তাহলে এর ভিতরে গুরুত্ব না থাকলে আল্লাহ বেশি করতে কয় কা? আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, এই পরিমাণ আল্লাহর জিকির বেশি করো, দুনিয়া তারা তোমার দেখে যেন পাগল বলে। কথা ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াযালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, একটা মুহূর্ত তোমার জিহ্বা আল্লাহর জিকির ছাড়া খালি রেখো না। মনে করতেই মনে চায় না, মনে চাক বা না চাক জোর করিয়া আল্লাহর জিকির করতে হবে। কথা ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, আল্লাহর জিকির করলে শয়তান কলব থেকে ভাগে। তা কলব যখন শয়তান কলব থেকে ভাগে, শয়তান কলবে বসিয়া ওয়াসওয়াসা দিয়ে কার মাধ্যমে গুনাহ করায় জানেন? ওই যে নফসে আম্মারা বাদশাহ, ওর মাধ্যমে করায়। তাই যখন নাকি শয়তান ভাইগে যায়, তখন নফসে আম্মারা কি হয়? দুর্বল হয় না? বাদশার যদি পরামর্শদাতা পাশে না থাকে, তাহলে ওই রাজা দুর্বল না? আসতে কয়। এই জন্য দেখবেন যুদ্ধের কিন্তু একটা কৌশল আছে, সেই কৌশলটা হইল বাদশাকে ধরা লাগে, আশপাশ যায় আছে এইটারে ধরে আগে। ভুল কইছি না ঠিক কইছি? কারণ বাদশারে ধরতে হইলে আশপাশ দমন না করলে ধরা যায় না। এই জন্য আপনার
আল্লাহর জিকির বেশি করা শয়তান যদি না সরাইতে পারে তাইলে কিন্তু আপনি নফসে আম্মারার সঙ্গে জিহাদ করতে পারবেন না। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহর জিকির কি করা লাগবে? আবার জোরে কর, বেশি করে। এখন আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কি হয়েছে? দূর হয়েছে। এখন জিহাদটা কার লাগে? আসতে কয় এত সহজ না। পেট ডলতে ডলতে বেসতে যাইবে আর খালি একেবারে কুতুব লাগতাম, বিরাট কুতুব আইয়ে দিয়ে যাবে মেঠাইলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। সবাই বলেন সুবহানাল্লাহ। আসলে বাজান তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। এই যে পীর মুরিদি শোনেন, চরমনের তরিকা শোনেন, অন্যান্য সহি তরিকাগুলো শোনেন, দেখেন এর মূল উদ্দেশ্য দুইটা। কয়টা? হিম্মত বলন্দ, খুলুসিয়াত ভিতরে পয়দা। হিম্মত বলন্দ, অমুকে পারে আমি কেন পারবো না। এই অনেক যুবক এখনো ঠিক মতো নামাজ পড়েন না। আমার যুবক বাবারা, তোমার চেয়ে অল্প বয়সে অনেক যুবক নাই? 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না? আছে না? নাই আছে? আছে। সেদিনকার আমি ভোলা থেকে আসছি, একটা ছেলে এই অল্প বয়স, ও চরমনের তরিকের সঙ্গে জড়ানোর কারণে বাপ ওকে ঘর দিয়ে বাড়ি করে দিচ্ছে। এরু আসছে। আরে ও ডালে ডালে ঘুরে, কিন্তু আল্লাহর বান্দা যত চাপ দেয় বা ওর ভিতরে আল্লাহর মোহাব্বত ঢোকছে তো ঢোকছে, ও সরাইতেই পারে না। এই সেদিনকার ওর লাগে দেখা কি অবস্থা, বছর 2 আগে যে হুজুর এমন আব্বা আবার আমাকে আদর করে বাসায় নিয়েছে। হ্যাঁ কি এতটুক বাচ্চা ঘর বাড়ি ফেলাইয়া ঘর থেকে বের করে দিস, কিন্তু জিহাদ ছাড়ে নাই। কথা ঠিক না? ঠিক। কি করা লাগবে? আস্তে কর। শোনেন এই তরিকার, শোনেন না, ওই যে আল্লাহর বান্দা ফজরের নামাজের পর জিকিরে বসছে, ওদিকে রাত্রে খানা খায় না, পায়ও নেই, পেটেও জবর ক্ষুধা। এখন আল্লাহ জিকির করতে বসছে, মসজিদের বাহির থেকে গরম রুটিওয়ালা গরম রুটি এইটা শুই না। এখন নফস কইতে আছে আগে খাইয়া পেটটারে ঠান্ডা কর, এবার আল্লাহর জিকির কর। এখন ও বলতে আছে নফস আগে আল্লাহর জিকির করবো তারপর খাবো, তারপর কি এখন পেটেও জবর ক্ষুধা, ওদিকে আল্লাহর জিকিরও করতে আছে, বারবার কয় আগে খাইও না এবার জিকির কর। এক পর্যায়ে নফসের সঙ্গে পারি না, তখন বলতে আছে তু মেরা খোদা নেহি মাই তেরা বান্দা নেহি। এ নফস তুই তো আমার খোদা না, তোর কথা আমার মানাই লাগবে, আর আমি তো তোর গোলাম না যে তোর কথা আমার মানতে হবে না। আমি আগে আমার মালিকের জিকির করব, তারপর খানা খাবো। কথা কয় না? কথা ঠিক না? ঠিক। আল্লাহর বান্দারা চেষ্টা মোটেও করবেন না, নাকে তৈল দিয়ে ঘুমাইবেন, আর MA পাস, মাস্টার ডিগ্রি পাস, দাওরা হাদিস পাস, বিভিন্ন ইফতার সার্টিফিকেট সব ঘরে ইয়ামের জমাই থাকবে, তো চেষ্টা মোটেও লাগবে না। আস্তে কর, লাগবে সার্টিফিকেট অর্জন করতে হলে চেষ্টা করা লাগে, দুনিয়ার যে কোনো ভালো ফসল পাইতে হলে চেষ্টা করা লাগে। আর আপনি আল্লাহকে পাইবেন, বেহেশতে যাবেন, আর আপনি মোটেও চেষ্টা করবেন না, নাক টানতে টানতে যাইবেন, পাইছেন কই? কে বলছে? সম্ভব না। তাই নফসের সঙ্গে কি করা লাগবে? এখানে একটা কথা মনে রাখা লাগবে, নফস 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বর নফস নাম হইল নফসে আম্মারা, মনে রাখেন। 2 নম্বর নফসের নাম হইল নফসে লাওয়ামা। 3 নম্বর নফসের নাম হলো নফসে মুতমাইন্না।
নফসে আম্মারা কাকে বলে? সবসময় গুনাহ করতে ভালো লাগে, নেক কাজ ভালো লাগে না। এরকম এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা সমাজে আছে না নাই? যেরকম আছে, ওর মোড়ে গুনাহ ছাড়া থাকতেই পারে না। বাসের ভিতরে দেখবেন এক শ্রেণী বাসে উঠে, এই বাসের ভিতরে মেশিনের শব্দ, বাতাসের শব্দ, এর মধ্যে উঠে গান ছাড় আসতে পারে। ওদিকে দেখবে ঠিক মতো বুঝেও না, কিন্তু এইবার না ছাড়লে কিরে গান দিয়ে বুঝে না ছাড়তে কথা। অর্থাৎ কানের ভিতরে ভেন্নর ভেন্নর গানের শব্দ না গেলে ওর ভালো লাগে না। আসতে আছে না? তাই ওর গুনাহ ছাড়া ভালো। এই নফসটা হইল নফসে আম্মারা। এই নফসটা কি নফস? আমার মালিকের জিকির আজকারের মাধ্যমে, কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে, মৌতের মুরাকাবা বেশি বেশি করার মাধ্যমে বাজান রে নফস আম্মারা পরিবর্তন হইয়া এক পর্যায়ে নফসে লাওয়ামায় পরিণত হইয়া যায়। নফসে লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয়, গুনাহটা কেন করলাম, এরকম হয় না? এই নফসটার নাম কোন নফস? কথা কন বাজান। আবার জিকির আজকারের মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে এই নফস পরিবর্তন ঘটে এক পর্যায়ে নফসটা নফসে মুতমাইন্নায় পৌঁছে যায়। সবাই বলি সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্না কাকে বলে? বলেন গুনার কাজ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। বলেন গুনার কাজ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। এই নফসটা কোন নফস? আবার কোন? এর কবরের যাত্রীরা যারা বেহেশতে যাইতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, আমার মালিক কোরআনুল সত্য কালামের মধ্যে আমার মালিক বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন। আর কিয়ামতের ময়দানে আমার মালিক ডাক দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। আমার মালিক বলবে, হে নফসে মুতমাইন্নার দলেরা, তোমরা আসো আমার বান্দা বান্দীদের কাতারের ভিতরে তোমরা শামিল হয়ে যাও। এরপরে তোমরা আমার বেহেশতের মধ্যে ঢুইকা যাও। হে কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিক কিয়ামতের ময়দানে কোন নফসদের দলদেরকে ডাকবেন? মুখ খুলে বলেন, আবার বলেন, মুখ খুলে বলেন। কোন নফস? এবারে কোন নফস? এখন বাজানদেরকে বলি, পর্দারে মা বোনেরা যারা শুনতেছে, এই দুনিয়ায় থাকা অবস্থায় এমন একটা পরীক্ষা করা লাগে না? দেখেন তো আপনার নফসটা কোন নফস? আপনার নফসটা কি নফসে আম্মারা, না নফসে লাওয়ামা, না নফসে মুতমাইন্না? এ আল্লাহর বান্দারা, তুমি যদি নফস আম্মারা, নফসে লাওয়ামা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, আর আমার মালিক যখন বলবেন নফসে মুতমাইন্নার দলের আসো, তখন তো মালিকের ডাকে সাড়া দিতে পারবা না, আর তুমি বেহেশতেও যাইতে পারবা না। কথা ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, একে আমি আয়াত শরীফ শুনাইছি না মন করা কিছু শুনাইছি? আসতে কয় দেখি শুনাইছি। তাহলে নফসে মুতমাইন্নার দলদেরকে ডাকবে না অন্য নফসদেরকে ডাকবে? হ্যাঁ, আপনার আমার নফস কোন নফসে পৌঁছান লাগবে? আবার বলেন। হ্যাঁ, তাহলে এখন শত্রু শয়তান, শত্রু থেকে বাঁচার জন্য কি লাগবে? কার জিকির? মুখ খুলে বলেন না। আল্লাহর বান্দারা, আল্লাহর জিকিরের উপকারিতা শেষ নাই। ফাজাইলে আমাল দেখেন না, মসজিদে পড়েন না, দেখেন নাই? দেখছেন? ওর ভিতরে বড় একটা চ্যাপ্টার আছে, জিকিরের চ্যাপ্টার, কিন্তু অনেকে কিন্তু পরে ঠিক ওই জিকিরের চ্যাপ্টার ধরে না, কপাল পড়ছে।
কপালকেই আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহর জিকিরের ভিতরে 100-র মতো উপকারিতা লাগছে। এর ভিতরে একটা উপকারিতা লাগছে, যারা বেশি আল্লাহর জিকির করবে তাদের মউত আল্লাহর ফজল করবে, ঈমান সহকারে হবে। এর বাস্তবতাও আছে না? হাজার হাজার যারা জাকিরি ঠিক মউতের পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে মাওলার জিকির বের হইতে থাকে। বহুত আমাদের দেখা কথা, ঠিক কিনা? তাই যেই কথা বলতে চাইছিলাম, তা আল্লাহর জিকির করা লাগবে না, শয়তান দূর হয়, কথা ঠিক। এরপরে আর একটা শত্রুর কথা বলছিলাম, মানুষ শয়তান। কি শয়তান? মানুষ শয়তান কিন্তু জিকিরে যায় না, কোরআনুল কারীম তেলাওয়াতেও যায় না। বাজান, মানুষ শয়তান তোমার স্ত্রীও হতে পারে, তোমার বাপ মাও হতে পারে, তোমার বন্ধু হতে পারে, তোমার দলের নেতা নেত্রীও হতে পারে। হুজুর তা কেমন? এক কথায় যে তোমাকে গুনার ভিতরে উদ্বুদ্ধ করে, সে যেই হোক না কেন ও হইল মানুষ শয়তান। আছেন এক পদের স্ত্রীরা ঘরের ভিতরে টেলিভিশন না থাকলে স্বামীর পাগল বানাই খেলায়, আছে না নাই? এই তুমি যদি টেলিভিশন ঘরে না বাতি খামু না, আছে না নাই? যদিও তোমার বউ, ওরা মানুষ শয়তান। আসতে কয় আবার ছেলেরা কইতেছে, বাবা কি একটা ঘর হয়েছে আধুনিক যুগে, আগে তো আধুনিক কোনো ঘরে একটা টেলিভিশন নাকি শুনে কি একটা কি একটা ঘর বানাইতেছে, আছে না নাই? ও ছেলে ঠিক, ওরা মানুষ শয়তান, কথা হয় না? আবার অনেক স্ত্রীর আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, আল্লাহর জিকির করে, কোরআন কারীম তেলাওয়াত করে, কিন্তু স্বামী এসে বলে এত নামাজ নাকি? ওরা যদিও স্বামী, ওরা মানুষ শয়তান। আসতে কয়, আছে না নাই? এই দল করে, দলের নেতা নেত্রী, আছে না নাই? দল করে মানে দিন রাত্রে মিথ্যা কত বলে, তার কোনো শেষ নাই। জুলুমের শেষ নাই, মিথ্যার কোনো শেষ নাই, খুনের কোনো শেষ নাই। আসতে কয়, মানব রসুল কুফরি তন্ত্র মন্ত্র এর সঙ্গে জড়াইয়া ঈমান হারা করার জন্য চেষ্টা করে। সে যে হোক না কেন, সে কিন্তু মানুষ শয়তান। আফসোস, এক শ্রেণী বর্তমানে বেরিয়ে বলে দলের সঙ্গে আবার রক্ত গোষ্ঠ মিললে গেছে, ওরে খবই ছেড়ে দলের লাগে বলে রক্ত গোষ্ঠ মেলছে, মাগনা রক্ত পাইছে আর মাগনা গোষ্ঠ পাইছ। হ্যাঁ, এই দল তামাম দুনিয়া সব নেতারা একত্রিত হইয়া আমার মালিকের নেয়ামত 1 ফোঁটা রক্ত তৈরি করার শক্তি কারো আছে? এই রক্ত কার নেয়ামত? হ্যাঁ, একটু গোষ্ঠ বানাইতে পারে, এই নেয়ামত কার? মাগনা গোষ্ঠ আর মাগনা রক্ত পাইছে, আর খালি মিলাইতে কইছে, যাইতে কইছে, পিঠের দ্বারা সোজা করিয়ে ফেলবে, কথা ঠিক কিনা? এই জন্য বাজানদেরকে বলো, পর্দা হলে মা বোনদেরকে বলবো, চলেন এই মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। কারুকু সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, এক জামানা সহবতে বা আউলিয়া বেহতর আসদ সালে তাআত বেরিয়া।